আমার এই লুকের ভিডিও দেখে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল আপু এটার লোকেশনটা কোথায়। তো আজকে আমি A to Z কিভাবে মুন্সিগঞ্জ থেকে যাবো আর কত টাকা ভাড়া লাগবে সবকিছু বলে দেবো। তো হ্যালো এভরিওয়ান, আমি সকালে উঠেই চলে যাই তানজিলাপুর বাসায়। যদিও আমার যাওয়ার কথা ছিল 8টার দিকে, কিন্তু আমার যেতে যেতে বেজে যায় 10টা। এখানে আমাকে রেডি করানোর সময় হঠাৎ করেই কারেন্ট চলে যায়। এরপর আপু আমাকে আস্তে আস্তে রেডি করিয়ে দিচ্ছিল। এরপর আমরা চলে যাই মুক্তারপুর সিএনজি স্টেশন, যেখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে আমি, আমার বোন আর আমার আম্মু চলে যাই নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘরে। আমাদের ওখানে যেতে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা লাগে। এখন আসি টিকেটের কথা। এখানে পার পারসন 50 টাকা করে, আর যদি বড় সর্দার বাড়িতে যেতে চান তাহলে এক্সট্রা আরো 100 টাকা লাগবে জনপ্রতি। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, আর এটা কিন্তু বৃহস্পতিবার দিন অফ থাকে। আর তোমরা আমার রিলস থেকে অলরেডি বুঝে গেছো যে আমি কোন লুকটা নিয়েছিলাম। আর আমি এখানে যে না একটা বড় ভুল করে বসি, সেটা হইতেছে বড় সর্দার বাড়িতে 30 মিনিট সময় থাকে। আমি তো বুঝি নাই, আমি প্রথম 10 থেকে 15 মিনিট এইভাবে এখানে ওখানে হাঁটতেছিলাম। আর আমি যখন শুনি যে না আমাদের কাছে আর মাত্র 15 মিনিট আছে, তখন আমি এখানে ওখানে যেভাবেই পারতেছিলাম ভিডিও মেক করতেছিলাম। আর হঠাৎ করেই মনে পড়ে যে আমি এখনো পুকুর পাড়ে যাই নাই। দেন আমি লাস্ট 5 মিনিটের মধ্যে কোনো রকম কয়েকটা ভিডিও করে আসি। আর এই ভিডিও করার চক্করে আমি সুন্দর মতন পিকচারও নিতে পারিনি। এই বড় সর্দার বাড়িটা আমার কাছে অনেক বেশি ওভাররেটেড মনে হয়েছে। 100 টাকায় 30 মিনিট খুবই কম সময় ছিল। যাই হোক, জাদুঘরে আরেকটু হাঁটার পর দেখে এখানে কিসের জানি মেলা হইতেছে, এটা দেখেই তো আমি খুশি হয়ে যাই। এই মেলাটা মেবি 1 মাসের মতো থাকবে, মানে ফেব্রুয়ারি 18-19 তারিখ পর্যন্ত। আর এই মেলাটা এত সুন্দর ছিল আর অনেক বড় ছিল। আমি এখানে মাটির কাপগুলো দেখতেছিলাম, আর এখানে কাঠের অর্নামেন্টসও ছিল। আমার এত বেশি ভালো লাগতেছিল। এখানে হোম ডেকোরের জন্য এত প্রিটি জিনিসগুলো ছিল। আর মেলাতে গেলে সর্বপ্রথম আমার চোখ যায় অর্নামেন্টস আর ব্যাগের উপর। অর্নামেন্টস যেমন তেমন ব্যাগগুলো আমার এত বেশি ভালো লাগে। এইবার আমি 2টা ব্যাগ নিয়েছি এই মেলা থেকে। মেলাটা বেশ ভালোই বড় ছিল, আমি তো ঘুরে দেখেও শেষ করতে পারতেছিলাম না। প্লাস আমার ফোনে চার্জও ছিল না, যার কারণে আমি তেমন ভিডিও করতে পারিনি। তাও চেষ্টা করেছি কিছু কিছু জিনিস ক্যাপচার করার জন্য। আর এই যে দেখেন ব্যাগ কালেকশন গুলো, আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছি। দেন আমার আম্মু আর আমার বোন চলে যায় খাওয়ার জন্য। আর আমি তখন ট্রাই করতেছিলাম এই আইসক্রিমটা। এটার প্রাইস মেবি 100 টাকা ছিল, আমার কাছে তো 100 টাকা অনুযায়ী অনেক বেশি মজা লাগছে। এরপর ট্রাই করে এখানকার কফি, যেটা একদমই ফালতু ছিল। আসার সময় আম্মু কিছু পেঁয়াজও নিয়ে নিল। এখন চলে আসি ভাড়ায়। আমরা মুক্তারপুর সিএনজি স্টেশন থেকে 15 টাকা রিজার্ভ করে নিয়েছিলাম একটা সিএনজি। আমরা জাদুঘরের ভিতরে ছিলাম 3 ঘন্টার মতন। তোমরা চাইলে অটো দিয়েও আসতে পারো। তো আজকের জন্য এই পর্যন্তই, বাই।